বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। এই বিজয় জনগণের বিজয়। সোমবার বিকেলে গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি পর্যটক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়কালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, 8বার নির্বাচন করেছি, এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশে 80% মানুষ দরিদ্র ছিল। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষ উন্নত জীবনের অধিকারী হবে। বাবা যে আদর্শ নিয়ে কাজ করেছেন, আমাকে সেই কাজ সম্পন্ন করতে হবে। 1975-এর 15ই আগস্ট আমরা পরিবারের 18 জন সদস্যকে হত্যা করা হয়েছে। আমার ছোট বোন শেখ রেহানা আর আমি বেঁচে যাই। 6 বছর আমরা রিফিউজি ছিলাম, খুব কষ্টকর জীবন। 1981 সালে দেশের মানুষ আমাকে দেশে আনে। মিলিটারি ডিরেক্টর আমার দলকে রাজনীতি করতে দেয়নি, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদের ক্ষমতায় বসায়। এই অবস্থায় আমি দেশে ফিরি। আমার লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আমার চলার পথ সহজ ছিল না। মৃত্যুকে বারবার কাছ থেকে দেখেছি, বাবার আদর্শ নিয়ে কাজ করেছি। মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করেছি। 21 বছর পর সরকার গঠন করে মানুষের জন্য কাজ শুরু করি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। এবারে নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন করার পাশাপাশি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। মানুষের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। এ বিজয় জনগণের বিজয়। বিদেশি পর্যটক ও সাংবাদিকদের বাংলাদেশে আসার জন্য তিনি নিজের পরিবারের ও দেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আপনারা নিজ নিজ দেশে ফিরে যাবেন, আমাদের দেশের কথা বলবেন, আমাদের দেশটা অনেক সুন্দর। মতো দাঁড়াতে পারবে। আর আমাদের সবসময় এটাই চেষ্টা ছিল যে নির্বাচনটাকে সুষ্ঠু করা, মানুষের যে ভোটের অধিকারটা, অর্থাৎ সে কাকে চায়, কে সরকারে থাকবে, সেটা মানুষের সিদ্ধান্ত নেবে। সেইভাবে আমরা আমাদের নির্বাচনের যে সকল প্রক্রিয়া বা সিস্টেম, সেগুলি আমরা সব সংস্কার করি। ইলেকশন কমিশন আইন করে ইলেকশন কমিশন গঠন করা, ইলেকশন কমিশনকে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা, এবং তারা যে সুষ্ঠুভাবে কাজ করবে এবং ইলেকশন চলাকালীন সময়ে আমাদের প্রশাসন, আমাদের ল এনফোর্সিং এজেন্সি সকলে নির্বাচন কমিশনের অধীনস্থ করে মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করা, সেটাই লক্ষ্য ছিল। এবারের যে